কৃতি মান্না যে এক বিরল রোগে আক্রান্ত, তার বাড়িতে আমরা এসেছি, তার পরিবারের সঙ্গে কথা বলবো। এই রাস্তায় রাস্তায় আপনারা আমি 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 মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, ভিক্ষা চেয়েছি মেয়ের জন্য। ওই যে ভান্ডারটা বানানো হয়েছে, ওটা নিয়ে আমি আমার হাজবেন্ড দুজনে মিলে গিয়ে ভিক্ষা করে অনেকে ফিরিয়ে দিয়েছে, অনেকে বলেছে আপনাকে তো অভিষেক ব্যানার্জি স্যার, অভিষেক ব্যানার্জি তো আপনাদের পুরো দায়িত্ব নিয়েছে, আপনারা টাকা তুলছেন আবার রাস্তা থেকে। অনেক মানুষের কাছেই শুনতে হচ্ছে যে তোমরা ব্যবসা খুলে বসেছো, অভিষেক ব্যানার্জি তোমাকে সাহায্য করেছে, তারপরেও তুমি বাচ্চা নিয়ে ঘুরছো, বাচ্চার জন্য সাহায্য চাইছো। ওর সামনে এবং পিছনে তো এখনো পর্যন্ত ফুলে রয়েছে। হ্যাঁ, ওর তো মানে একটা সাইড জুড়েই তো সমস্যাটা। তো মানুষে জানলেন কি করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাহায্য করছে বলে প্রতিশ্রুতি দিয়েছে? পেপারেও দিয়েছিল, নিউজ চ্যানেলও দিয়েছিল। যখন দেখছি সোশ্যাল মিডিয়াতে কেউ সাহায্য করছে, তখন সামনে গিয়ে গিয়ে মানুষকে বলছি যে আমাকে অভিষেক ব্যানার্জি সাহায্য করছেন না, প্লিজ আপনারা সাহায্য করুন, এরকম বলে বলে আমি সাহায্য তুলে নিয়েছি মানুষের কাছ থেকে। কি মনে হয় দাদা যে এই 3 বছরের একটা শিশু তার জীবন নিয়ে রাজনীতি করলো কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? এখন তো আমার তাই মনে হয়। আমি যে কতবার ওনার কাছে গেছি, এটা আমার মনে সব থেকে দুঃখ যে উনি আমার বাচ্চার চিকিৎসা করাবে বলে কেন করাবে। আর যদি উনি সত্যি এটা ভেবেছিলেন যে আমি করাবো না, তাহলে উনি কেন প্রতিশ্রুতি দিলেন? বিভিন্ন জায়গায় তিনি ক্যাম্প তৈরি করেছেন কোটি কোটি টাকা খরচা করে, এবং সেখান থেকে উঠে আসছে এক অদ্ভুত তথ্য। সেই 3 বছরের এই কৃতি মান্না যে একটি বিরল রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে একটি সরকারি হাসপাতালে, আরজি কর, যে হাসপাতালে কোনো রকম চিকিৎসা পরিষেবাই নেই। চতুর্থবারের জন্য আবারও ক্ষমতার মসনদে বসতে হবে, সে কারণেই গত বছরে যেরকম সেবাশ্রয় তৈরি করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই রাজনীতির শিকার হয়েছে একটা একরত্তি মেয়ে। 3 বছরের বয়স কৃতি মান্না, যিনি একটা বিরল রোগে আক্রান্ত, আর সেই 3 বছরের শিশুর চিকিৎসা করিয়ে দেওয়ার নামে তার সঙ্গেও হয়েছে প্রতারণা। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল রিপোর্টের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই কৃতি মান্না যে এক বিরল রোগে আক্রান্ত, তার বাড়িতে আমরা এসেছি, তার পরিবারের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে যে রাজনীতি, যে প্রতারণা হয়েছে সে সম্পর্কে আমরা জানবো। চলুন, এখন কেমন আছে? কৃতির মানে বিশাল বড় যে সমস্যাটা ছিল, সেটা থেকে ওকে একটু আরাম দেওয়া গেছে। ওর মানে হাতে যে 3 কিলো ওজনের হাতটা ছিল, সেটা তো রিমুভ করা হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো সার্জারি হয়েছে আজ 1.5 মাস। তো কৃতি এখন একটু সুস্থ আছে বলা যায়, যেহেতু বসতে পারতো না, ঠিক করে হাঁটা চলা করতে পারতো না, এখন বসতেও পারছে, হাঁটা চলাও করছে, কোনো অসুবিধা এখন সেরকম ভাবে দেখা দেয়নি, এখন একটু সুস্থ আছে। কিন্তু ওর সামনে এবং পিছনে তো এখনো পর্যন্ত ফুলে রয়েছে। হ্যাঁ, ওর তো মানে একটা সাইড জুড়েই তো সমস্যাটা। ওর শুধু হাতটাকে রিমুভ করা হয়েছে, কিন্তু ওর পিঠে বুকে এখনো তো এই সমস্যাটা আছে, ওটার জন্য ওর সার্জারির দরকার। হ্যাঁ, আর এই চিকিৎসার কি হচ্ছে বলুন তো, এই চিকিৎসা সার্জারি ছাড়া এর কোনো মেডিসিন নেই। আমরা ইনজেকশনও স্টার্ট করেছিলাম, কিন্তু ওতে ওর কোনো কাজ হয়নি। তো ওই জন্য সার্জারিটা ওর করাতেই হয়েছে, আবার দ্বিতীয় সার্জারিটাও ওর করাতেই হবে, কারণ সার্জারি ছাড়া এটাকে কমানো যাবে না। আচ্ছা, কিছুদিন আগে একটা খবর এসেছিল যে আপনাদের যে অর্থের প্রয়োজন, এখন যেহেতু একটা বিশাল বড় একটা চিকিৎসা পরিষেবা লাগবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনাদের সঙ্গে যোগাযোগ মানে আশ্বাস দিয়েছিলেন এবং কৃতির চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছিলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন মানে আমরা ভেলুরে গিয়েছিলাম, ওখান থেকে যখন এস্টিমেট করেছিলেন আমাদের 40 লাখ টাকা, মানে একটা গরিব ঘরে 40 লাখ টাকা এস্টিমেট করা মানে আমাদের মাথায় বাজ পড়ার মতন, মানে মানে আমরা ভেবেই পাচ্ছিলাম না কিভাবে মানে বাচ্চাটাকে আরাম দেবো, সুস্থতার দিকে নিয়ে যাব। এত টাকার গল্প যেখানে আমাদের গরিব ঘরে কি সম্ভব? আমার হাজবেন্ড সামান্য ড্রাইভারি করে সংসারটাকে কোনো রকমের চালায়। আমার একটা মেয়ে আছে যে মাধ্যমিক দেবে, তার পড়াশুনো, মানে খুবই মানে একটা টেনশনের মধ্যে এসে গেছিলাম। তখন মনে হচ্ছিল ভিক্ষা চাইতে হলেও আমি ভিক্ষা চেয়ে যদি আমি বাচ্চাটাকে সুস্থ করতে পারি, তাও আমি করতে রাজি ছিলাম। আমি মানুষের দুয়ারে দুয়ারে চলে গেলাম ভিক্ষা করার জন্য আমার বাচ্চার জন্য।
যে আমার বাচ্চার জীবন আপনারাই পারেন ফিরিয়ে দিতে, সেই মনে করে আমি মানুষের দুয়ারে দুয়ারে গেলাম। যেতে অনেকে বললেন ওখানে সেবাশ্রয় ক্যাম্প বসেছেন, আপনি ওখানে চলে যান, অভিষেক ব্যানার্জি তো অনেক বাচ্চাদের সাহায্য করেন, আপনাদেরও করবেন। আমি একটা মনে আশ্বাস নিয়ে ওনার কাছে দৌড়ে গেলাম। উনি আশ্বাস দিলেন যে আমি হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি, এমনকি পড়াশোনা পর্যন্ত আমি ও ঠিক করে ওকে সুস্থ করে ওর স্কুল পর্যন্ত আমি ভর্তি করিয়ে দেবো। কিন্তু আমার মনে একটা দুঃখ ওনার মানে মানে উনি যে এতটা আশ্বাস দিলেন, উনি যে আমরা যখন পিজিতে যেতে পেরেছি, আমরা যখন এনআরএস এ যেতে পেরেছি, আমরা নিশ্চয়ই আরজি করেও যেতে পারতাম। উনি এইটুকুনি করে দিলেন যে আরজি করে দিলেন উনি, মানে কিন্তু- আরজি করে আপনাকে পাঠিয়ে দিলেন? আরজি করে আমাকে পাঠিয়ে দিলেন। এবার আমরা দেখুন, আমরা তো পিজিতে গেছি, এনআরএস এ গেছি, আমরা নিজেরা আরজি করেও যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি কেন? আমরা যাইনি এই কারণে, কারণ জানি এখানে পিজি এত বড় হসপিটাল, যেখানে হাত তুলে নিয়েছে, সেখানে আরজি কর কি করবে। তবুও একটা কোনো আশ্বাস ছিল যে আরজি কর থেকে যখন বলবে যে আপনার বাচ্চার এখানে চিকিৎসা নেই, তখন উনি আমাকে একটা বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আমি অ্যাকচুয়ালি ওনার কাছে গেছিলাম এই রিকোয়েস্ট নিয়ে যে আপনি একটা আমার বাচ্চা যেখানে সুচিকিৎসা আছে, যেখানে আমার বাচ্চাকে আমি পুরোপুরি সুস্থ করে তুলতে পারবো, আপনি সেরকম একটা ব্যবস্থা আমাকে করে দিন। কিন্তু উনি কি করলেন, উনি একটা সরকারি হসপিটালে পাঠিয়ে দিলেন, যেখানে ডাক্তারবাবু নিজেও মানে ইঞ্জেকশনটা দিচ্ছেন, উনিও দ্বিধাবোধ করছেন যে এতে কোনো কাজ হবে কি হবে না। প্রায় আমাকে জিজ্ঞাসা করতেন কাজ হচ্ছেন, আমি বলতাম যে কিছু তো বুঝতে পারছি না কাজ হচ্ছে বলে। তখন শেষে উনি বললেন যে আমার মনে হয় না ইনজেকশনে কোনো কাজ হবে, যেহেতু এত বড় জায়গা নিয়ে জিনিসটা হয়ে আছে, এর জন্য সুচিকিৎসার দরকার, তার জন্য আপনাকে ভালো সার্জেন দেখাতে হবে, ভ্যাসকুলার সার্জেন দেখিয়ে সেটা ভালো RG করে জায়গা নেই। থেকে। না সেটা নেই, সেটা আরজি কর কেন, আমাদের পিজিতেই নেই। আমরা কি আচ্ছা, জানি, এটা অভিষেক ব্যানার্জি জানতেন না? সব জানতেন, কেন জানবেন না? আমি তো মানে আমি হাজারবার অন্তত ওনার অফিসে গেছি, ওনার যিনি যারা বসে থাকেন ওনার অফিসে, হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ করেছি, বারে বারে ফোন করছি যে দাদা আমার তো এখানে চিকিৎসা নেই, আপনারা প্লিজ একটু আমাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিন। তাহলে কি ওনার কানে কি জাননি এই কথাগুলো? আমি যে এতবার গেছি, ওনারা কি আমাকে জানালেন যে উনি কিছু করবেন না বলেছেন, আমাকে জানিয়ে দিলেন দাদা কিছু করবেন না বলেছেন। মানে আমি আপনি খুব- তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের অফিসেও হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলেন। ওই কালীঘাটের অফিসের কথাই আমি বলছি। আমি ওখানেই বারে বারে, ওনারা এখনো গেলে আমাকে চিনতে পারবেন, এতবার আমি গেছি না, ওখানে সবাই আমাকে চেনে, আমি আসলেই ওনারা চিনে যান যে এই কৃতির মা এসছেন। এতবার আমি গেছি ওনার অফিসে, বারে বারে গিয়েছি, ওনারা বলছেন আপনার দাদা কিছু করবেন না, আপনি এক কাজ করুন, আপনি মুখ্যমন্ত্রী যে ফান্ড হয় সেখানে আপনি অ্যাপ্লাই করুন, সেটাও সময় লাগবে। কিন্তু আমার বাচ্চার এত ক্রিটিক্যাল মানে অবস্থা ছিল, ডাক্তারবাবুরা বলেই দিয়েছিলেন একবার যদি ব্লিডিং শুরু হয় হাত থেকে, আর কোনো চিকিৎসাই করা যাবে না। বাচ্চাকে চোখের সামনে চলে যেতে আপনাকে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি যে কতবার ওনার কাছে গেছি, এটা আমার মনে সব থেকে দুঃখ যে উনি আমার বাচ্চার চিকিৎসা করাবে বলে কেন করালেন না। আর যদি উনি সত্যি এটা ভেবেছিলেন যে আমি করাবো না, তাহলে উনি কেন প্রতিশ্রুতি দিলেন? ওনার জন্য উনি যে এই জিনিসগুলো করেছেন, ওনার জন্য আমার বাচ্চা যে আজ সাধারণ মানুষ যে সাহায্য করার জন্য এগিয়ে আসবে, অনেকে জানে উনি সাহায্য করছেন, তার জন্য অনেকে ডোনেশনই করে না। এই এক একটা ভিডিও ছাড়লে কত ঢোকে, 5,000 6,000 টাকা করে মানুষ ডোনেশন করে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেন কিন্তু ডোনেশনই করেন। কেন? যেহেতু তারা অনেকেই যেহেতু জানে যে অনেকেই জানেন যে উনি আমার বাচ্চার জন্য হেল্প করছেন, উনি আমার বাচ্চার জন্য পুরোপুরি দায়িত্ব যখন নিয়েছে, তার মানে উনিই করছেন। এরা মানুষের সামনে এসে শুধু টাকা পয়সা নেবে বলে এই জন্যে বাচ্চাকে এগিয়ে দিচ্ছেন, অনেক মানুষ এটাই ভাবছেন। আমার বাচ্চার মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেন, কত ডোনেশন আসে, 5,000 6,000 7,000 এরকম ডোনেশন আসে। কি বলবেন আপনি? এরকম অনেকে আমরা সব গেছিলাম রাস্তায় টাকা তুলতে, তো অনেকে এরকম বলে ফিরিয়ে দিয়েছে, ধর্মতলার ওদিকে অনেকে ফিরিয়ে দিয়েছে অনেক জায়গায়, এমনকি মানে আপনি রাস্তায় রাস্তায় আপনারা আমি 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 মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, ভিক্ষা চেয়েছি মেয়ের জন্য। আমার হাজবেন্ড ওই যে ওইটা প্রেস করলে হ্যাঁ। বুঝতে পারবো, ওই ভান্ডার নিয়ে আমি ওই যে রাস্তায় ভান্ডারটা বানানো হয়েছে, ওটা নিয়ে আমি আমার হাজবেন্ড দুজনে মিলে গিয়ে ভিক্ষা করে এসেছি। অনেকে ফিরিয়ে দিয়েছে, বলছে, না, অনেকে না, বলেছেন আপনারা আপনাকে তো fraud অভিষেক করছেন। ব্যানার্জি সাহেব। অভিষেক ব্যানার্জি তো আপনাদের পুরো দায়িত্ব নিয়েছে, আপনারা টাকা তুলছেন আবার রাস্তা থেকে।
অনেক এরকম বলেছে। আচ্ছা, এত মানুষে জানলেন কি করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাহায্য করছে বলে প্রতিশ্রুতি দিয়েছে? পেপারে দিয়েছিল, পেপারেও দিয়েছিল, নিউজ চ্যানেলও দিয়েছিল, খবর ওই হয়েছে। খবর হয়েছে ওটা নিউজ চ্যানেল যথাসম্ভব, ওটা কি বাংলা, কি আজ তাক বাংলা, ওতে দেখেছি আমরা। আর এই সময় পেপারেও দিয়েছিল, ওগুলো দেখেছি। পেপারেরও আমাদের ছবি সব সেই আছে। পেপারটা আমি পড়ছিলাম, পড়তে পড়তে রেখেও দিয়েছি পেপারটা এখন। মানে হ্যাঁ, ওনার পেপারে দিয়েছি। ওনার এই এবারে ওই জিনিসটা করার কারণে জন্য অনেকে আমাদের দেখার পরে আমরা যখনই যাই কেউ ফিরিয়ে দেয়, অনেকে আবার অনেক রকম কথা বলে, ব্যবসা ফেঁদেছো এসব। মানে আপনারা বাবা মা হয়ে এই কথাটাও শুনতে হচ্ছে হ্যাঁ, এখন। শুনতে হচ্ছে, আমাদের শুনতে হচ্ছে, অনেক মানুষের কাছেই শুনতে হচ্ছে যে তোমরা ব্যবসা খুলে বসেছো, অভিষেক ব্যানার্জি তোমাকে সাহায্য করেছে, তারপরেও তুমি বাচ্চা নিয়ে ঘুরছো, বাচ্চার জন্য সাহায্য চাইছো। এগুলো আমাদের শুনতে হয়েছে, অনেকের কাছে শুনতে হয়েছে। কি মনে হয় দাদা যে এই 3 বছরের একটা শিশু তার জীবন নিয়ে রাজনীতি করলো কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? এখন তো আমার তাই মনে হয়। না, আমার কি বলতো, ওনার উপর কোনো পার্সোনালি মানে অনেক লোক করেছে, অনেক লোক করেনি, তো উনিও নাই করতেন, কিন্তু এই কিন্তু ছবিগুলো যিনি ছেপে ও আমাদের- ছবিগুলো যে ছেড়েছে তার জন্য যে আমাদের ডোনেশন আটকে গেছে, আমার বাচ্চার চিকিৎসার পয়সায়, এই যে এত ভিডিও ছাড়া হয়েছে, আমরা ক টাকা তুলতে পেরেছি বাচ্চার জন্য? তো অনেক অনেক মানুষ লোকদের মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে, 6,000 অনেক- 7,000 টাকা করে ডোনেশন এসছে আমাদের। টাকা সেরকম ওঠেনি। আমি টাকা ভিক্ষা ওঠেনি। চেয়েছে টাকা তুলেছি ওই যে আমাদের ওই সাধারণ ভিক্ষার মানুষের কাছে কৌটো গিয়ে এখনো গিয়ে। আছে, আমরা যখন সামনে দেখছি দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে কেউ সাহায্য করছে, তখন সামনে গিয়ে গিয়ে মানুষকে বলছি যে আমাকে এই অভিষেক ব্যানার্জি সাহায্য করছেন না, প্লিজ আপনারা সাহায্য করুন, এরকম বলে বলে আমি সাহায্য তুলে নিয়েছি মানুষের কাছ থেকে। এখনো পর্যন্ত ডক্টর কি বলছে, মানে এখনো কি কি চিকিৎসা হলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে কৃতি? এখনো ওর পিঠের সার্জারি একটা হবে, প্রথমে বলেছেন 1 মাস ওকে ইনজেকশন দেওয়া হবে, প্রত্যেক সপ্তাহে একটা করে ইনজেকশন দিয়ে 1 মাস আমরা দেখব, যদি দেখি কিছু ইমপ্রুভ হচ্ছে, কমছে, তাহলে ইনজেকশনটাই কন্টিনিউ আমরা চালিয়ে রাখবো 1 বছর। আর যদি ইনজেকশনে কাজ না হচ্ছে তখন ওর সার্জারি। মানে আমাদের 3 মাস হাতে টাইম নিয়ে যেতে বলেছেন ওনারা। প্রথমে 1 মাস ইনজেকশন দেবেন, তারপরে যদি কাজ না দেখেন, ফল পান না পান, তখন সার্জারি। সার্জারি Surgery- নয়, মানে সার্জারি বলেছে, সার্জারিটা করতেই হবে, সার্জারি অ্যাকচুয়ালি করতেই হবে, সার্জারিটা যেহেতু করতেই হবে ইনজেকশনটা দেওয়ার পরে। এবারে ইনজেকশনটা দেওয়ার পরে কি ইমপ্রুভ আসছে সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে হবে, কি আরো একটু কিছুদিন একটু পরে হবে, টাইম এরকম। নিয়ে করবেন, সেটা আবার আমাদের জানাবেন। খুব অদ্ভুত বিষয়, গত বছরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভোটের প্রচারের উদ্দেশ্যে গত 1 বছর আগে থেকে তিনি যখন সেবাশ্রয় তৈরি করেছেন, বিভিন্ন জায়গায় তিনি ক্যাম্প তৈরি করেছেন কোটি কোটি টাকা খরচা করে, এবং সেখান থেকে উঠে আসছে এক অদ্ভুত তথ্য, সেই 3 বছরের এই কৃতি মান্না যে একটি বিরল রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে একটি সরকারি হাসপাতালে, আরজি কর, যে হাসপাতালে কোনো রকম চিকিৎসা পরিষেবাই নেই, সেই সেই যে বিরল রোগের যে চিকিৎসা, সেই চিকিৎসা। এবং আমি একটু জানতে চাইবো দিদি, এইটার ফাংশনটা কি হয়, মানে কি কারণে এরকম ফুলে যাচ্ছে, কি কারণে এটা হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের শরীরে, সাধারণ মানুষ আমরা যেরকম, একটা মানুষের শরীরে যেরকম মানে নার্ভ থাকে, মানে ওর তার তুলনায় অনেক এক্সট্রা নার্ভ আছে, আর ওর হচ্ছে নার্ভগুলো মোটা মোটা, মানে মানুষের যেরকম থাকে তার সরু সরু। তুলনায় বড় বড়। তার জন্য কি হচ্ছে, শরীর থেকে ওর রক্তটা হাই ফ্লো হয়ে যাচ্ছে। একটা সরু নল থেকে যেরকম রক্ত যায়, একটা মোটা নল হলে কি সেখান থেকে রক্তের স্রোতটা একটু বেশিই যাবে, তো ওর সেই জিনিসটাই হচ্ছে। আর ওর যাচ্ছে কিন্তু রিটার্ন করতে পারছে না শরীরে, ওখানে গিয়ে জমাট বেঁধে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিকিৎসক কি বলছে, ডক্টর কি বলছে? ডাক্তার বলছেন এটা সার্জারির তো প্রয়োজন ছিল, যেটা তো একটা ক্রিটিক্যাল অপারেশন, যেটা তো আমরা সাকসেসফুলি করিয়ে নিতে পেরেছি, যেটা আর হাতটা এই বাদ যে দেওয়া। এখনো ফুলে রয়েছে, সেটা সার্জারি কতদিনের মধ্যে করতে হবে? 6 মাস। 6 মাসের মধ্যে? ডাক্তাররা আমাদের জানিয়েছিলেন যে তোমরা যত তাড়াতাড়ি পারো, তোমরা যেরকম ভাবে আসবে আমরা সেরকম ভাবে ট্রিটমেন্ট, মানে আসবো মানে কি, আমাদের তো অর্থের প্রয়োজন, আমরা অর্থ জোগাড় করব তবে তো ট্রিটমেন্টটা হবে। আমাদের যদি ডাক্তার বলে যে 2 মাস পরে আসো, আমরা যদি এত বড় একটা ফান্ড কালেকশন না করতে পারি, আমরা যাব কি করে? আমাদের সেই অর্থটা জোগাড় হবে, তারপরে তো আমরা চিকিৎসার জন্য এগোতে পারবো না। তো ওনারা ওনাদের মতন বলে দিয়েছিলেন 3 মাস, কিন্তু আমরা একটু সময় চেয়ে নিয়েছি, যেহেতু আমাদের ফান্ড কালেকশন করে যেতে হবে,
তার জন্য আমরা একটু সময়টা চেয়ে নিয়েছি। 6 মাসের মধ্যে এই সার্জারিটা হলে কৃতি একদম সুস্থ হয়ে সুস্থ, যাবে। হ্যাঁ হ্যাঁ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে রাজনীতি করেছেন এবং হয়তো সেই রাজনীতির জবাব এই 2026-এর 4 মে পেয়ে গিয়েছেন, এবং অন্যদিকে আগামী 6 মাসের মধ্যে এই কৃতি মান্নার সার্জারি অত্যন্ত প্রয়োজনীয়, যে সার্জারি হবে ব্যাঙ্গালোরে। তবে আপনারা যদি কোনো সহযোগিতা করতে চান তাহলে 9903683320, এটা কৃতি মান্নার পরিবারের নাম্বার, বাবার নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ আপনারা অবশ্যই করতে পারেন। আর এই ভিডিও যদি আপনাদের মতামত কি এই প্রসঙ্গে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। www.bengalliberty.com-এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ।